নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে কলমি শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কলমি শাক দিয়ে কিন্তু এক থালা ভাত পুরোই খাওয়া হয়ে যায়, আর এটা কিন্তু আমার খুব ফেভারিট শাক। দেখে নাও বন্ধুরা, আমি এটা কীভাবে রান্না করি। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে যায়। আর এটা জলা জায়গায় পাওয়া যায় বলে এই শাকটা খুব একটা বেশি নোংরা থাকে না। তবে দেখে নাও বন্ধুরা, আমি এটা কিভাবে রান্না করছি। দেখো, আমি কলমি শাকগুলোকে ফার্স্টে নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে এক আটি কলমি শাকে আমি নিয়েছি। এবার কলমি শাকের ভেতরে না অনেক আগাছা আগাছা থাকে, ছোট ছোট, ওগুলোকে ফার্স্টে তুলে নিয়ে ভালো করে শাকটাকে বেছে নেব। দেখো, আমি দেখাচ্ছি। এই ভেতর থেকে আমি সব আগাছাগুলোকে বার করে নেব। বার করে পাতাগুলো আমি এক সাইডে নিয়ে নেব। এবার দেখো, আমি পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি কুচি করিনি, একটু মোটা করেই কেটেছি। আর মোটা ডাঁটাগুলো ফেলে দিয়েছি। তারপরে একেবারে এটাকে ধুয়ে নিয়ে এসেছি। দেখে নাও, আমি এইভাবে কেটেছি শাকটা। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষে তেলে রান্নাটা করব। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ লাগবে না, একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এবার একসাথে ওগুলো সব ভাজবো। ভাজতে ভাজতে এবার আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। 1 চামচ মতন রসুন কুচি আছে এখানে। এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করব। একটু লালচে করে ভাজা হলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। দেখো, আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করব। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করব, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতো নুন দিয়েছি। নুন দিয়ে একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, এগুলো একটু লালচে মতন হলে এর মধ্যে আমি কী দিয়ে দেবো দেখে নাও তোমরা। এবার এর মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এমন করে এটা রান্না করবে যেন মুগ ডালগুলো যেন গলে না যায়, দানা দানাই থাকে, কিন্তু নরম হয়। এবার আমি এগুলোকে একসাথে মিশিয়ে নেবো ভালো করে। আর ডালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ডালটাকে ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই করতে হবে, না হলে কিন্তু পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, ওইদিকে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো ফার্স্টে দিলে দেখো, দেখে মনে হয় কত রয়েছে, কিন্তু নাড়াচাড়া করতে করতে ওগুলো একদম কমে যায়। দেখো, আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমি কিন্তু বাড়িতে মাঝে মাঝেই রান্না করি, সবাই কিন্তু চেটে পুটে খায়। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে রান্না করে তোমরা খাবে। দেখো, এর মধ্যে এবার আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলে না খেতে ভালো হয়। এবার দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখেছো শাকটা কতটা কমে গেছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি। এখানে কোনো রকম জল ইউজ করব না। 7-8 মিনিট মতন ঢাকা থাকবে। 7-8 মিনিট পর ফিরে আসলাম। দেখো, এখান দিয়ে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাকটাকে একেবারে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবার আমি ঢেকে রাখবো। এবার আর বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট ঢাকলেই হবে। 5-7 মিনিট পর ফিরে আসলাম। দেখো, এখনও একটু জল জল মতন রয়েছে। এবার নাড়াচাড়া করবো। এইখানে কিন্তু শাকগুলো সব নরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো, তাহলে যে এইটুকু জল রয়েছে ওই জলটা কিন্তু শুকিয়ে যাবে আস্তে আস্তে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দেখো, এর মধ্যে আমি 1 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। পোস্তর গুঁড়োটা বাটাটা কিন্তু নয়। এবার পোস্তটা দেওয়ার পর খুব ভালো করে ওর সাথে মিশিয়ে নিতে হবে। মানে পোস্তটা একটু শাকের সাথে ভাজা ভাজা করতে হবে, খুব ভালো করে নাড়াচাড়াতে হবে। দেখো, নিচের দিকটা যেন একটু পোড়া পোড়া মতন হয়, এরকম
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি সামান্য চিনি দিলাম। দেখবে শাকের মধ্যে সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর একটু নুনটা কম হচ্ছিল, নুন দিলাম। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। ভালো লাগলে তোমরা বাড়িতে রান্না করো।